একদিকে ভালোবাসার চরম স্বীকৃতি আর অন্যদিকে মেঘার ভয়ঙ্কর মরণ ফাঁদ। শঙ্কর কাকার সামনে আয়ুষ্মান যখন কুসুমকে বুকে টেনে নিয়ে নিজের প্রেমের কথা জানাল, তখনই কি শুরু হলো তাদের ধ্বংসের কাউন্টডাউন। বিয়ের পিঁড়িতে বসার আগেই কেন আয়ুষ্মানকে হাতকড়া পরে জেনে যেতে হলো? আর জেল থেকে ফিরতে না ফিরতেই ছদ্মবেশী মেঘার খুনি হামলায় রক্তাক্ত আয়ুষ্মান কি পারবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কুসুমের শিথির সিঁদুর রক্ষা করতে? ভালোবাসার জয় নাকি প্রতিশোধের বিষ, কে জিতবে শেষ পর্যন্ত? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শঙ্কর কাকার সেই অগ্নিদৃষ্টির সামনে দাঁড়িয়ে আয়ুষ্মান আর কুসুমের পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে যায়। মেঘার মুখে তখন এক পৈশাচিক জয়ের হাসি ফুটে ওঠে, কারণ সে জানত শঙ্কর কাকা নিজের আদর্শ আর মেয়ের সম্মান নিয়ে কতটা সংবেদনশীল। আয়ুষ্মান কুসুমের হাত ছাড়তে চাইলেও কুসুম যেন ভয়ে পাথরের মতো জমে যায়। শঙ্কর কাকা ধীর পায়ে এগিয়ে আসেন এবং কোনো কথা না বলে আয়ুষ্মানের কলার চেপে ধরেন। তার চোখে তখন জল আর রাগে মেশানো এক অদ্ভুত অভিব্যক্তি। তিনি চিৎকার করে বলেন, এই দিন দেখার জন্য কি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করেছিলাম? আয়ুষ্মান মাথা নিচু করে থাকে, কারণ সে জানে পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে। মেঘা পেছন থেকে আগুনের ঘি ঢেলে বলতে শুরু করে, শঙ্কর কাকা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কিন্তু আপনি বিশ্বাস করেননি। আপনার মেয়ে আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই কথা শুনে কুসুম ডুকরে কেঁদে ওঠে এবং বাবার পায়ে পড়ে ক্ষমা চায়, কিন্তু শঙ্কর কাকা তাকে এক ঝটকায় সরিয়ে দেন এবং ঘোষণা করেন আজ থেকে কুসুমের সাথে তার সব সম্পর্ক শেষ। তিনি কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, যা শুনে আয়ুষ্মান স্তম্ভিত হয়ে যায়। সে শঙ্কর কাকাকে বোঝানোর চেষ্টা করে যে সবটাই মেঘার চাল, কিন্তু শঙ্কর কাকা তখন এতটাই মর্মাহত যে কোনো যুক্তি শোনার মতো অবস্থায় নেই। তিনি আয়ুষ্মানকে ধাক্কা দিয়ে বের করে দেন এবং কুসুমকে টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যান। মেঘা তখন মনে মনে ভাবছে তার প্রথম চাল সফল হয়েছে। এবার আয়ুষ্মানকে কুসুমের থেকে চিরতরে আলাদা করার জন্য সে নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করে। অন্যদিকে আয়ুষ্মান বাড়ির বাইরে দাঁড়িয়ে শপথ নেয় যে সে কুসুমকে এই অপবাদ থেকে মুক্ত করবেই এবং মেঘার আসল রূপ সবার সামনে আনবে। রাত বাড়তে থাকে। কুসুম ঘরের এক কোণে বসে কাঁদতে থাকে, আর শঙ্কর কাকা বাইরের বারান্দায় স্তব্ধ হয়ে বসে থাকেন। তার কানে বারবার মেঘার বিষাক্ত কথাগুলো বাজতে থাকে। তিনি ভাবেন, যে মেয়েকে আগলে বড় করলেন সে কি করে এমন কাজ করল? আসলে মেঘা ওই দৃশ্যটির আগে আয়ুষ্মানের ফোনে একটি জাল মেসেজ পাঠিয়েছিল, যা দেখে আয়ুষ্মান বিচলিত হয়ে কুসুমকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু শঙ্কর কাকা শুধু শেষের দৃশ্যটুকুই দেখেছেন, যা মেঘা চেয়েছিল। পরের দিন সকালে গ্রামের লোকজন এই ঘটনা নিয়ে কানাকানি শুরু করে। মেঘা কৌশলে পাড়ার মোড়ে মোড়ে খবরটা ছড়িয়ে দেয়, যাতে শঙ্কর কাকা মুখ দেখাতে না পারেন। নিরুপায় হয়ে শঙ্কর কাকা কুসুমের বিয়ে এক অপরিচিত অযোগ্য পাত্রের সাথে ঠিক করে ফেলেন। কুসুম যখন জানতে পারে, সে আয়ুষ্মানকে শেষবারের মতো দেখার জন্য ছটপট করে, কিন্তু তাকে ঘরবন্দি করে রাখা হয়। আয়ুষ্মান এই খবর পাওয়া মাত্রই এক দুঃসাহসিক পরিকল্পনা করে। সে তার বন্ধুদের সাহায্য নিয়ে ছদ্মবেশে শঙ্কর কাকার বাড়িতে ঢোকার চেষ্টা করে, যাতে কুসুমকে সত্যিটা বলা যায় এবং মেঘার ফোন থেকে সেই জাল মেসেজের প্রমাণ জোগাড় করা যায়। ঠিক যখন বিয়ের লগ্ন ঘনিয়ে আসে, তখন মেঘা নিজের ঘরে বসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জয় উদযাপন করছিল। ঠিক সেই সময় আয়ুষ্মান তার ঘরে ঢুকে পড়ে এবং তার ফোনটা ছিনিয়ে নেয়। মেঘা চিৎকার করতে গেলে আয়ুষ্মান তার মুখ চেপে ধরে এবং তাকে শাসিয়ে বলে, অনেক হয়েছে মেঘা, এবার তোর শেষ দেখার পালা। সে ফোন থেকে সব ডিলিট করা মেসেজ রিকভার করে এবং সরাসরি বিয়ের আসরে পৌঁছে যায়। শঙ্কর কাকা তখন কুসুমের সম্প্রদান করতে যাচ্ছিলেন। আয়ুষ্মান চিৎকার করে সবাইকে থামতে বলে এবং হাতের ফোনটা শঙ্কর কাকার সামনে বাড়িয়ে দেয়। সেখানে পরিষ্কার দেখা যায় মেঘা কিভাবে আয়ুষ্মানকে ফাঁসানোর জন্য দিনের পর দিন ষড়যন্ত্র করেছে। ভিডিও এবং অডিও ক্লিপগুলো শুনে উপস্থিত সবাই চমকে যায়। শঙ্কর কাকা নিজের ভুল বুঝতে পারেন এবং মেঘার দিকে তাকিয়ে এক চড় কষিয়ে দেন। তিনি কুসুমের কাছে হাত জোর করে ক্ষমা চান এবং বলেন আজ তিনি নিজের মেয়ের চেয়েও বড় অপরাধ করেছেন। মেঘা তখন অপমানে ও রাগে ঘর ছেড়ে পালিয়ে যায়। শঙ্কর কাকা নিজের হাতে আয়ুষ্মান আর কুসুমের হাত এক করে দেন এবং বলেন, তোদের ভালোবাসা পবিত্র, আমি আজ থেকে তোদের পাশে আছি। এভাবেই গল্পের মোড় এক নতুন দিকে ঘরে, যেখানে ষড়যন্ত্রের পরাজয় আর সত্যের জয় হয়। গ্রামের মানুষের সামনে কুসুম আর আয়ুষ্মান মাথা উঁচু করে দাঁড়ায় এবং এক নতুন ভবিষ্যতের দিকে পা বাড়ায়। মেঘার বিদায়ের সাথে সাথে সিরিয়ালে এক শান্তির আবহ ফিরে আসে, কিন্তু দর্শকরা জানে মেঘা এত সহজে দমে যাওয়ার পাত্রী নয়।
সে হয়তো ফিরে আসবে আরও বড় কোনো প্রতিশোধ নিয়ে। তবে আপাতত কুসুম আর আয়ুষ্মানের মিলনই দর্শকদের মনে প্রশান্তি দেয় এবং তারা আগামী সুখের দিনগুলোর অপেক্ষায় থাকে। এভাবেই এই টান টান উত্তেজনার পর্বটি শেষ হয়, যা দর্শকদের মনে গভীর রেখাপাত করে। বিয়ের আসরে মেঘার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর শঙ্কর কাকা যখন আয়ুষ্মান আর কুসুমের হাত এক করে দিলেন, তখন চারপাশের পরিবেশটা এক নিমেষেই বদলে গেল। পাড়া প্রতিবেশীরা যারা এতক্ষণ কুসুমকে নিয়ে মন্দ কথা বলছিল, তারা এখন মেঘার দিকে ঘৃণার চোখে তাকাতে শুরু করল। মেঘা অপমানে ও রাগে কাঁপতে কাঁপতে বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তার চলে যাওয়ার ভঙ্গি বলে দিচ্ছিল সে এত সহজে হার মানার মেয়ে নয়। শঙ্কর কাকা ডুকরে কেঁদে উঠে কুসুমকে জড়িয়ে ধরেন এবং নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকেন। আয়ুষ্মান তখন শঙ্কর কাকাকে সান্ত্বনা দিয়ে বলে, কাকা, আপনি বড়, আপনার আশীর্বাদ ছাড়া আমাদের পথ চলা সম্ভব নয়, আপনি শুধু আমাদের বিশ্বাসটা রাখবেন। শঙ্কর কাকা চোখের জল মুছে বলেন, আজ থেকে আমি তোদের ঢাল হয়ে থাকব, তোদের পথে আর কোনো বাধা আসতে দেব না। ওদিকে মেঘা নিজের ঘরে গিয়ে সব লণ্ডভণ্ড করতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে কুসুমকে সে কখনোই সুখে থাকতে দেবে না, সে তার জীবনের সবটুকু সুখ কেড়ে নেবে। মেঘার বাবা যখন তাকে বোঝাতে আসেন, মেঘা তাকেও অপমান করে ঘর থেকে বের করে দেয়। রাতের আধারে মেঘা এক রহস্যময়ী ব্যক্তিকে ফোন করে এবং বলে, কাজটা এখনই শুরু করতে হবে, আমি চাই আয়ুষ্মানের জীবনটা ছারখার হয়ে যাক। পরের দিন সকালে কুসুম আর আয়ুষ্মানের বিয়ের প্রস্তুতি ধুমধাম করে শুরু হয়। সারা গ্রাম আলোকসজ্জায় সেজে ওঠে। কুসুমের চোখে মুখে তখন নতুন জীবনের স্বপ্ন, আর আয়ুষ্মান তার প্রিয় বন্ধুকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার আনন্দে আত্মহারা। কিন্তু ঠিক যখন বিয়ের লগ্ন ঘনিয়ে আসে, তখন হঠাৎ পুলিশ এসে হাজির হয় বিয়ের মণ্ডপে। পুলিশ অফিসার গম্ভীর গলায় জানতে চান, আয়ুষ্মানকে? আয়ুষ্মান এগিয়ে এসে পরিচয় দিলে পুলিশ তাকে জানায় তার বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ তছরূপের অভিযোগ আছে। যা শুনে শঙ্কর কাকা ও কুসুম আকাশ থেকে পড়েন। আয়ুষ্মান অবাক হয়ে বলে, আমি তো কিছুই জানি না অফিসার। পুলিশ জানায় তার অফিসের কম্পিউটার থেকে কিছু গোপন নথি চুরি হয়েছে এবং তার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ঢুকেছে, যা কোনো অসৎ উপায়ের প্রমাণ দেয়। কুসুম পুলিশ অফিসারের পা ধরে কান্নাকাটি করে বলে, আয়ুষ্মান এমন কাজ করতেই পারে না, এটা নিশ্চিত কোনো ষড়যন্ত্র। কিন্তু পুলিশ কোনো কথা না শুনে আয়ুষ্মানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। বিয়ের সাজে আয়ুষ্মানকে যখন ভ্যানে তোলা হচ্ছিল, তখন মেঘা দূর থেকে দাঁড়িয়ে বাঁকা হাসছিল। সে জানত এই চালটা আয়ুষ্মান সামলাতে পারবে না। শঙ্কর কাকা দিশেহারা হয়ে শহরের বড় আইনজীবীর কাছে ছোটেন, কিন্তু সব প্রমাণ আয়ুষ্মানের বিরুদ্ধে থাকায় কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। কুসুম তখন নিজের চোখের জল মুছে দৃঢ় প্রতিজ্ঞ হয়। সে ভাবে তাকেই এবার লড়াই করতে হবে। সে মেঘার বাড়িতে গিয়ে সরাসরি তাকে চ্যালেঞ্জ জানায় এবং বলে, আমি জানি এই সব কিছুর পেছনে তুই আছিস। মেঘা তখন সগর্বে স্বীকার করে, হ্যাঁ, আমিই করেছি, দেখি তুই তোর আয়ুষ্মানকে কিভাবে বাঁচাস। কুসুম তখন বলে, সত্যের জয় হবেই মেঘা, তুই তৈরি থাকিস। কুসুম একাই তদন্ত শুরু করে। সে আয়ুষ্মানের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে চায়, কিন্তু অফিসের ম্যানেজার তাকে বাধা দেয়। কুসুম বুঝতে পারে ম্যানেজারও মেঘার সাথে হাত মিলিয়ে কাজটা করেছে। সে কৌশলে ম্যানেজারের ফোনের পাসওয়ার্ড হাতিয়ে নেয় এবং সেখান থেকে সব মেসেজ আর কল রেকর্ড ডাউনলোড করে নেয়। সেখানে মেঘার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যায়, যেখানে সে ম্যানেজারকে টাকা দিয়ে আয়ুষ্মানকে ফাঁসাতে বলছে। কুসুম সেই সব প্রমাণ নিয়ে থানায় যায় এবং বড় অফিসারকে দেখায়। অফিসার যখন সব প্রমাণ দেখেন, তখন তিনি বুঝতে পারেন আয়ুষ্মান নির্দোষ। তিনি তৎক্ষণাৎ আয়ুষ্মানকে ছেড়ে দেওয়ার আদেশ দেন এবং মেঘা ও ম্যানেজারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেন। আয়ুষ্মান জেল থেকে বেরিয়ে এসে কুসুমকে জড়িয়ে ধরে এবং বলে, আজ তুই আমায় নতুন জীবন দিলি কুসুম। শঙ্কর কাকা খুশিতে আত্মহারা হয়ে যান, কিন্তু মেঘা পুলিশ আসার আগেই গা ঘাকা দেয়। সে শহর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এক ভয়ঙ্কর বার্তা রেখে যায়। সে লিখে যায়, খেলা এখনও শেষ হয়নি কুসুম, আমি আবার ফিরব এবং সেদিন তোদের ধ্বংস নিশ্চিত করে ছাড়ব। আয়ুষ্মান আর কুসুমের বিয়েটা শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয়। আগুনের চারদিকে 7 পাক ঘুরে তারা একে অপরের সারা জীবনের সঙ্গী হয়। সিঁদুরদানের মুহূর্তে কুসুমের চোখে আনন্দশ্রু দেখা যায়, আর আয়ুষ্মান মনে মনে শপথ করে সে কুসুমকে পৃথিবীর সব বিপদ থেকে আগলে রাখবে। বিয়ের পর যখন কুসুম আয়ুষ্মানের বাড়িতে গৃহপ্রবেশ করে, তখন বড়রা আশীর্বাদ করেন, কিন্তু কুসুমের মনে কোথাও একটা ভয় কাজ করছিল। মেঘার সেই হুমকি কি সত্যি হবে, নাকি তারা এখন শান্তিতে দিন কাটাতে পারবে? নতুন জীবনের প্রথম রাতটা কাটে অনেক আবেগ আর না বলা কথার মধ্য দিয়ে। আয়ুষ্মান কুসুমকে একটি আংটি উপহার দেয় এবং বলে, আমাদের এই সম্পর্ক বিশ্বাসের ভিতের ওপর দাঁড়িয়ে। কুসুমের মা তাকে বরণ করে নেন এবং বাড়ির সবাই অনেক আনন্দ করে।
কিন্তু ঠিক যখন তারা ভাবছিল সব ঠিক হয়ে গেছে তখনই রাতের অন্ধকারে বাড়ির গেটের সামনে একটি কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে এক রহস্যময়ী নারী কুসুমের ঘরের জানালার দিকে তাকিয়ে অট্টহাসি হাসে। সে আর কেউ নয়, স্বয়ং মেঘা, যে ছদ্মবেশে ফিরে এসেছে নতুন কোনো ভয়ঙ্কর ফন্দি নিয়ে। কুসুম জানালা দিয়ে বাইরে তাকালে শুধু একটি ছায়া দেখতে পায়। তার বুকটা ধক করে ওঠে। সে ভাবে, আবার কি নতুন কোনো ঝড় আসতে চলেছে? এভাবেই গল্পের এই পর্বটি এক চরম রহস্যের মুখে শেষ হয়, যা দর্শকদের মনে হাজারো প্রশ্ন জাগিয়ে তোলে। মেঘার পরবর্তী পরিকল্পনা কি হবে? কুসুম কি পারবে তার সাজানো সংসার বাঁচাতে? রাতের সেই রহস্যময় ছায়ার আতঙ্ক কুসুমের মন থেকে কিছুতেই মুছছিল না। বাসরঘরের জানালা দিয়ে সে যখন বাইরে তাকালো তখন শুধু অন্ধকারের নিস্তব্ধতা ছাড়া আর কিছুই দেখতে পেল না। আয়ুষ্মান কুসুমের কপালে হাত রেখে বলল, কি হয়েছে কুসুম, তুমি এত ভয় পাচ্ছ কেন? কুসুম আমতা আমতা করে বলল, আমার মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আয়ুষ্মান হেসেই উড়িয়ে দিল এবং বলল, তোমার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। মেঘা এখন পুলিশের ভয়ে শহর ছাড়া, সে এখানে আসার সাহস পাবে না। কিন্তু কুসুমের মন মানছিল না। সে জানত মেঘা কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে। পরের দিন সকালে কুসুম যখন বাড়ির কাজে ব্যস্ত তখন কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন, যার পরনে জীর্ণ পোশাক আর চোখে এক অদ্ভুত চাউনি। তিনি কুসুমকে দেখে বললেন, মা, আমাকে একটু জল দাও, বড় তৃষ্ণা পেয়েছে। কুসুম দয়াপরবশ হয়ে তাকে ভেতরে ডাকল এবং জল ও খাবার দিল। কিন্তু সেই বৃদ্ধা কুসুমের হাতের রেখা দেখে হঠাৎ গম্ভীর হয়ে বললেন, তোর জীবনে এক কালনাগিনী থাবা বসাতে আসছে মা, সাবধান থাকিস। এই কথা বলে তিনি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, যা শুনে কুসুমের বুকটা ধরফর করতে লাগল। আয়ুষ্মান অফিসে যাওয়ার সময় কুসুমকে অনেক বোঝালো, কিন্তু কুসুমের ভয় কাটছিল না। দুপুরে যখন কুসুম একাই বাড়িতে ছিল তখন তার ফোনে একটা অজানা নাম্বার থেকে ভিডিও কল আসে। ফোনটা ধরতেই কুসুম শিউরে উঠল। স্ক্রিনে দেখা গেল মেঘাকে, তবে তার চেনা রূপ নয়। সে এক ভিখারিনীর ছদ্মবেশে দাঁড়িয়ে আছে এবং তার পেছনেই আয়ুষ্মানের অফিস দেখা যাচ্ছে। মেঘা পৈশাচিক হেসে বলল, কি কুসুম, চিনতে পারছিস তো আমাকে? আমি তোদের ছায়ার মতো লেগে আছি। দেখ, তোর আয়ুষ্মান এখন অফিসের ভেতরে আর আমি বাইরে দাঁড়িয়ে ওর মৃত্যুর পারোয়ানা লিখছি। কুসুম চিৎকার করে বলল, তুই কি চাস মেঘা, আমাদের শান্তিতে থাকতে দিবি? মেঘা বলল, শান্তি শব্দটা তোর অভিধান থেকে মুছে দে। আজ বিকেলের মধ্যে এক চরম দুঃসংবাদ তোর কাছে পৌঁছাবে। এই বলে সে ফোনটা কেটে দিল। কুসুম পাগলের মতো আয়ুষ্মানকে ফোন করতে শুরু করল, কিন্তু আয়ুষ্মানের ফোন তখন নট রিচেবল দেখাচ্ছিল। কুসুম আর দেরি না করে একটা ট্যাক্সি নিয়ে সোজা আয়ুষ্মানের অফিসের দিকে রওনা দিল। পথে যেতে যেতে সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন আয়ুষ্মানের কোনো ক্ষতি না হয়। ঠিক যখন সে অফিসের সামনে পৌঁছালো তখন দেখল সেখানে এক বিশাল ভিড় জমেছে এবং একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কুসুমের পা যেন আর চলছিল না। সে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখল আয়ুষ্মান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর অফিসের কর্মীরা তাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলছে। কুসুম চিৎকার করে আছড়ে পড়ল আয়ুষ্মানের ওপর এবং কাঁদতে কাঁদতে বলল, আয়ুষ্মান, চোখ মেলো, আমি এসেছি। আয়ুষ্মান আধবোজা চোখে কুসুমের দিকে তাকিয়ে শুধু বলল, মেঘা। এইটুকু বলেই সে জ্ঞান হারালো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা জানালেন আয়ুষ্মানের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কুসুম হাসপাতালের করিডোরে বসে যখন অঝরে কাঁদছিল তখন শঙ্কর কাকা সেখানে এসে পৌঁছালেন। তিনি কুসুমকে শক্ত হতে বললেন এবং পুলিশের বড় অফিসারকে খবর দিলেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারল অফিসের ছাদ থেকে কেউ একজন আয়ুষ্মানের ওপর ভারী লোহার রড ফেলে দিয়েছিল, যা থেকে পরিষ্কার বোঝা যায় এটা কোনো দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথা খুন করার চেষ্টা ছিল। সিসিটিভি ফুটেজে এক বৃদ্ধাকে দেখা গেল যে ছাদ থেকে নামছে, যার বর্ণনা কুসুমের দেখা সেই সকালের মহিলার সাথে মিলে যাচ্ছিল। কুসুম বুঝতে পারল মেঘা ছদ্মবেশ ধরে তাদের চোখের সামনে দিয়েই সব গাছ হাসিল করে নিচ্ছে। পুলিশ সারা শহর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করল, কিন্তু মেঘা ছিল অত্যন্ত চতুর। সে বারবার নিজের অবস্থান পাল্টাচ্ছিল। এদিকে আয়ুষ্মানের জান ফিরলে সে পুলিশকে জানালো যে সে যখন অফিসের নিচে দাঁড়িয়েছিল তখন ওপর থেকে কেউ তার নাম ধরে ডেকেছিল এবং তাকাতেই ওপর থেকে রডটা নেমে আসে। কুসুম তখন আয়ুষ্মানের হাত শক্ত করে ধরে বলল, আমি তোমাকে আর এক মুহূর্তের জন্যও একা ছাড়ব না। মেঘাকে আমি নিজে খুঁজে বের করব। কুসুমের মধ্যে তখন এক নতুন তেজ দেখা দিল। সে বুঝতে পারল শুধু কাঁদলে হবে না, তাকে বুদ্ধির লড়াইয়ে মেঘাকে হারাতে হবে। সে আয়ুষ্মানের ফোন চেক করতে গিয়ে এক রহস্যময় লোকেশন ট্র্যাক করল, যা মেঘার ফোনের সাথে লিঙ্ক করা ছিল। কুসুম সেই লোকেশন ধরে এক পুরনো
পোড়োবাড়ির সামনে গিয়ে দাঁড়াল। সেখানে সে দেখতে পেল মেঘা এক তান্ত্রিকের সাথে বসে কোনো কালো জাদু বা ষড়যন্ত্র করছে। মেঘা তখন বলছিল, আজ আয়ুষ্মান বেঁচে গেছে, কিন্তু কাল সে আর বাঁচবে না। আমি কুসুমের সিঁথির সিঁদুর মুছে তবেই ক্ষান্ত হব। কুসুম পেছন থেকে এসে বলল, তোর সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না মেঘা। পুলিশ নিয়ে কুসুম সেখানে উপস্থিত হয়েছিল এবং মেঘাকে চারদিক থেকে ঘিরে ফেলা হলো। মেঘা তখন পাগলের মতো হাসতে হাসতে বলল, তুই আমায় ধরতে পারবি না কুসুম। এই বলে সে একটা ধারালো ছুরি বের করে নিজের গলায় ধরতে চাইল, কিন্তু কুসুম এক লাফে গিয়ে মেঘার হাত চেপে ধরল এবং তার গালে এক কষে চড় মারল। কুসুম বলল, নিজের পাপের সাজা তোকে পেতেই হবে, মৃত্যু দিয়ে পালিয়ে বাঁচতে পারবি না। পুলিশ মেঘাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল এবং মেঘা জেল হাজতে যাওয়ার সময়ও চিৎকার করে বলছিল, আমি আবার আসব। কিন্তু কুসুম জানত এবার আর মেঘা ফিরতে পারবে না, কারণ সত্যের শক্তির কাছে অন্যায়ের পরাজয় নিশ্চিত। আয়ুষ্মান ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরল এবং তারা দুজনে মিলে শঙ্কর কাকার আশীর্বাদ নিয়ে নতুন করে সংসার শুরু করল। সারা গ্রাম তাদের এই লড়াইকে কুর্নিশ জানাল এবং কুসুমের সাহসিকতার গল্প সবার মুখে মুখে ফিরতে লাগল। এভাবেই এই পর্বটি এক আবেগঘন মিলনের মাধ্যমে শেষ হয়, যেখানে জয় হল অটুট বিশ্বাসের আর পরাজয় হল হিংসার। দর্শকরা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে অবশেষে কুসুম আর আয়ুষ্মান সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু গল্পের শেষে এক ছোট্ট ইঙ্গিত রাখা হলো, যেখানে দেখা গেল জেলখানায় বসে মেঘা এক নতুন ডায়েরি লিখতে শুরু করেছে, যার নাম দিয়েছে প্রতিশোধ 2। এভাবেই এই আকর্ষণীয় মোড় দর্শকদের মনে উত্তেজনা জিগিয়ে রাখল আগামী পর্বের জন্য।